ফেরেশতারা ঈমানদারের দেহকেও স্বাগত জানায়, আমরা দেখি না। অসংখ্য ফেরেশতারা তার দেহকে স্বাগত জানাতে জানাতে কবরে নিয়ে যায়। তো কবরে আমরা দাফন করে চলে আসলাম, তাহলে ঈমানদারের লাশ কবরে, আত্মা সপ্তম আসমানে, আমলনামা ইল্লিয়িনের মধ্যে। এবার আল্লাহ তাআলা বলবেন আইদুহু ইলাল আরদ, তাকে আবার জমিনে ফিরিয়ে দাও। কাকে? আত্মাটাকে জমিনে ফিরিয়ে দাও। আত্মাটা আপাতত নিচে নিয়ে যাও, আমলনামা তো লিখে দিছি, আত্মা নিয়ে যাও। ফাইন্নী খালাকতুহু মিনহা ওয়া মিনহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। আল্লাহ তাআলা বলবেন জমিনে নিয়ে যাও, আমি তাকে মাটি থেকেই বানিয়েছি, আবার মাটি থেকে পুনরায় সৃষ্টি করব, আবার মাটির মধ্যে নিয়ে যাব, কিয়ামতের ময়দানে ওরে আমি পুনরায় আবার মাটি থেকেই সৃষ্টি করব। সুবহানাল্লাহ। তাহলে মাটি থেকে সৃষ্টি করেছি, মাটির নিচে নিয়ে যাও, আবার মাটির নিচ থেকে উঠাবো। এবার হাদিসে কি আসছে দেখেন, ফাদুআদু রূহুহু ফি জাসাদিহি কামা কান, ঈমানদারের আত্মাটা ঈমানদারের দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হয়। আমলনামা ইল্লিয়িনের মধ্যে আত্মা চলে আসছে তার কবরে দেহের মধ্যে। ফায়াতিয়ানিহি মালাকাত, দুইজন ফেরেশতা ঈমানদারের কাছে আসবে। ফায়ুকঈদানিহি ওয়া ফি রিওয়ায়াতিন ফায়ুজলিসানিহি, তাকে বসাবে। বসানোর পর বলবে মান রব্বুকা, তোমার রব কে? ঈমানদার জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। বলেন না এরকম সুন্দর শব্দ আছে না? শ্রেষ্ঠ শব্দ এটাই। কি বলেন তো? আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। এরপর বলা হবে আমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটাকে চেনো যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে। ঈমানদার জবাব দিবে হাযা নবিয়্যি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আইনা ওয়াজাদতা হাযা, তুমি কিভাবে জানলা এই প্রশ্নগুলোর উত্তর বলো তো। সুবহানাল্লাহ। ঈমানদার বলবে ক্বারাতু কিতাবাল্লাহ, আল্লাহ কিতাব পড়েছিলাম, সেখান থেকে প্রশ্নের উত্তর জেনে তারপর কবরে আসছে।